বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে স্কুলে চালের রুটি আর গরুর গোশ, মুরগির গোশ এগুলো নিয়ে এসেছেন নাভিহার আম্মু ভাবি। আর গরুর গোশটা অনেক মজা হয়েছিল, এর জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাবিকে সাহায্য করেছে জ্যোতির আম্মু ভাবি। সে এই যে রুটি 48টা রুটি বানিয়ে দিয়েছে। ভাবি আবার রুটি বানানোর উস্তাদ, অনেক সুন্দর রুটি বানাতে পারে। আর সে সবার জন্য সাহায্যের হাত সবসময় রেডি থাকে। এজন্য জ্যোতির আম্মু ভাবিকেও অসংখ্য ধন্যবাদ। আর এত কিছু খাওয়ার পরও আমাদের আজকে ওয়েটিং রুমে সবার দোয়া কালমা পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কেন সেটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই যে ড্রাগন ফল, এটা হুড়ি ভাবি নিয়ে এসেছেন আমাদের সবার জন্য। তো এই যে ভালো ভালো খাওয়া হলো। খাওয়ার পরে 4টা থেকে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, আর পুরা ঢাকা শহর মনে হচ্ছিল গায়েব হয়ে যাবে, আর অন্ধকার হয়ে যাচ্ছিল, পুরো অন্ধকার। আর এর মধ্যে বৃষ্টি, ওয়েটিং রুমে সব ক্লাস ছুটি হয়ে যাচ্ছে, সবাই ওয়েটিং রুমে জমায়েত আছে, কেউ বের হতে পারছে না। কারণ শেরেবাংলা গার্লস স্কুলে প্রথম 3 ছুটি হয়, তারপরে 4, 5 আবার 6, 7 এভাবে ছুটি দেয়। তো যাদেরই ছুটি হচ্ছিল কেউ আর যেতে পারছিল না, সবাই ওয়েটিং রুমে জমা হচ্ছিল। আর আমরা তো দোয়া ইউনুস পড়তে পড়তে অস্থির, কারণ বিদ্যুৎ এত জোরে জোরে শব্দ করছিল, বিদ্যুৎ পড়ছিল, যার জন্য আরও ভয় পাচ্ছিলাম। আর শেষে কিভাবে যাব সেই চিন্তা করতে করতে অস্থির হয়ে যাচ্ছিলাম, কারণ কে কীভাবে যাবে সবাই চিন্তিত। অবশেষে আসলে মানুষের চাইতে আল্লাহ বেশি চিন্তা করে। আমি যত খারাপ মানুষই হই না কেন, আল্লাহ আমার সব সময় পাশে থাকেন। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। হঠাৎ করেই বড় মেয়ের বান্ধবী মিনহার আম্মু ভাবি এসে হাজির। সে ভাবি চাকরি করেন, আর ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসছেন মেয়েকে নিতে। আর এই সুযোগে সে আমাকেও নিয়ে আসলো। আমি আবার ভাবি বলল যে আরেক 2 জনকে নিতে পারবো গাড়িতে। আমি এবার জ্যোতির আম্মু ভাবিকেও নিয়ে এসেছি। তো আমরা আলহামদুলিল্লাহ। আর ভাবির জন্য অনেক অনেক দোয়া থাকলো, যে ভাবি আমাদের আজ এই বিপদের সময় যে উদ্ধার করেছেন, ভাবির ওসিলায় আল্লাহ উদ্ধার করেছেন। তো ভাবিকেও অসংখ্য ধন্যবাদ।